আসসালামু আলাইকুম। রেসিপি গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হলো লাচ্ছি সেমাই। খুব সহজভাবে আজ আমি বাসায় তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কিভাবে তৈরি করেছি একবার দেখে নিন। আমি এখানে সেমাইটা তৈরি করার জন্য 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। এখানে আমি স্বাদমতো লবণ দিলাম। আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিয়েছি, কিন্তু সেটা দেখাতে পারিনি। এখানে গরম মশলা দিয়েছি, 2 এলাচ, 2 দারচিনি, 2 তেজপাতা চিড়ে দিয়েছি। এই স্বাদ বাড়াবার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিলাম 1 কাপের মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাল দিয়ে আমি ঘন করে নেব। এই গুঁড়ো দুধটার জন্য কিন্তু সেমাইটা খেতে অনেক মজার হয়। এখানে আমি বাদাম কুচি দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। এখন হালকা একটু ভেজে একটু নেড়েচেড়ে উঠিয়ে নিয়েছি। এখানে আমি বাজারে যে খোলা লাচ্ছি সেমাইটা পাওয়া যায়, লাল কালারের বা হলুদ কালারের, সেই লাচ্ছি সেমাইটা নিয়েছি। একটি বাটি নিলাম। এই বাটির ভিতরে এখন আমি এই দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এই দুধের মিশ্রণটি একেবারেই উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু সেমাইটা আমি দিয়ে দেব। চামচ দিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নিলাম। এখন আমি অল্প অল্প করে এই সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। যত ঠান্ডা হবে ততই কিন্তু খেতে মজা হবে। আমি ঠান্ডা অবস্থায় সেমাইগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে সেমাইগুলো দিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই সেমাইটা যত ঠান্ডা হবে অতই খেতে মজার হবে। কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল লাচ্ছি সেমাই। খুব সহজভাবে তৈরি করেছি এবং বেশি একটা সময়ের প্রয়োজন হয়নি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাসায় একবার ট্রাই করে দেখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।